সখী আমায় ডাকলে, মাধব তুমি বিনা আমার মান বাঁচাবে কে? দুর্বাসা মুনি বলেছে আজকে সেবা করবে, কিন্তু সেবার জোগাড় কিচ্ছু নাই। এই স্নান করে এক্ষুনি এলো বুঝি, আমি কি দেব বলো সেবায়? বলে মুনিকে তুমি পরে সেবা করাবে, আগে আমাকে কিছু খেতে দাও তো। ওরে বাবা, মরার ওপর খাড়ার বাড়ি, সেবা করাবো কি তার ঠিক পাচ্ছি না, আবার তুমি খেতে চাইছো। বলে দাও না। বলে পাত্র তো ধুয়ে মেজে রেখে দিয়েছি। বলে তবুও দেখো পাত্রে যদি কিছু থাকে। পাত্রের কোনায় একটা শাকের দানা ছিল। বলছে ওইটাই আমায় দাও। কৃষ্ণ ওই শাকের দানাটা মুখে নিয়ে জল সেবা করলেন, জলগ্রহণ করলেন, আর কৃষ্ণ ভগবান একটা ঢেকুর তুললেন। এদিকে কৃষ্ণ ঢেকুর তুলেছে, আর ওদিকে স্নান করে দুর্বাসা মুনি আর তার 10,000 শিষ্য তারা আসছিল সেবা করার জন্য, তারাও ঢেকুর তুলছে। আর ওই ঢেকুর তুলে বাবা সেবার পর কি ভালো লাগে বলুন তো? ঘুম। স্নান হয়ে গেছে, পেটও ভরে গেছে, ওইখানেই শুয়ে পড়েছে। আর ঘুম ভাঙলো তখন পরের দিন সূর্যোদয় হয়ে গেছে, ব্যাস পরের দিন তো আর চিন্তা নাই। সূর্যোদয় হয়ে গেলে আবার ওই পাত্রে রন্ধন হবে। নিতাই গৌর হরি 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 বল। সে রাখে যার লাজ, কে কাটতে পারে তার লাজ? রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? আমি তো আশ্রয় দেবার কেউ নই বাবা, জগৎ পিতার সন্তান আমরা, আশ্রয়দাতা তো তিনি। আমি আমার দ্বারা যদি তোমার কোনো উপকার হয় আমি করব, কিন্তু আমার উপায় নাই, কারণ আমার গিন্নি আছে খুব মুখরা বাবা, তার অনুমতি ছাড়া আমার তোমাকে বাড়িতে রাখা সম্ভব হবে না। তো একটু দাঁড়া, আমি গিন্নিকে ডাকি। কই গো মহামায়া, মহামায়া, ও মহামায়া, মহামায়া। সবে কাঁচা ঘুম চোখে ছিল, ঘুমটা ভেঙে গেছে, এসে বলছে সাপের পাঁচ পাতা কাঁচা। ও ভগবান তোমাকে জন্মের সময় একটু মধু দিতে ভুলে গিয়েছিল। জন্মানোর সময় তোমার মুখটাতে একটু মধু কেউ দেয় নাই গো? হ্যাঁ, শুধু কটু কথা। এই ছেলেটা আমার ঘরে থাকবে, সব কাজ করে দেবে, শুধু পেটের ভাতে আশ্রয় চাইছে, ওকে রাখবো না? দেখো না কোন ছেলেটা, এইটা? বাবা মুখ কি, আরে তোর যা শরীর, হাওয়াতে উড়ে চলে যাবি তো, তুই খাটবি কি? না মা ঠাকুরুন, আমার শরীর থেকে ভাববেন না, আমি সব কাজ করে দেবো। বেশ ঠিক আছে, কাজটি যদি ঠিকঠাক হয় আমারও কিছু বলার নাই। জায়গা হয়ে গেল বিদ্যাপতির ঘরে, চাকর উগনার। কিন্তু আপনারা যদি বুঝতে পেরে গেছেন এখন যেই চাকর সাধারণ কেউ নয়, তাহলেই আপনার লীলা শোনা সার্থক। বিদ্যাপতির জন্য সেবা করে। কি সেবা? বিদ্যাপতি স্নান করবার আগে তাকে তেল মাখিয়ে দেয়, বিদ্যাপতির ঘুমানোর সময় পায়ে তেল দিয়ে দেয়, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, বিছানার চাদর পরিষ্কার করা, সব কাজ করে, সব কাজ করে। আর বিদ্যাপতির কণ্ঠে কীর্তন শোনে। একদিন বিদ্যাপতি হাটে যাচ্ছে, হাট করতে, থলি ধরে। মহামায়া উগনাকে ডাকছে, এই লাট সাহেবের নাতি কোথায় মরলো, এখানে মামাই ডাকছেন। এই শোন, ওই দেখ বাবু হাটে যাচ্ছে, যা বাবুর সঙ্গে থলি ধরে হাট করে আন। যাচ্ছি মা। বিদ্যাপতি যাচ্ছে হাটে, আর বিদ্যাপতির পেছনে গলায় একটা গামছা, পরনে একটা ধুতি, আর হাতে ওই বাজারের থলিটা ধরে উগনাও যাচ্ছে। এত গরম, জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, 1 মাইল হেঁটে আর বিদ্যাপতি হাঁটতে পারছে না। উগনাকে বলছে, উগনা আমি এই গাছের শিকড়ে একটু বসি, আর পাচ্ছি না। ওরে বাবারে, একটু দাঁড়া, একটু দাঁড়া। বিদ্যাপতি বসলো গাছের শিকড়ে, বট গাছের শিকড়ে, আর উগনা বসলো তার নিচে।
মাটিতে। বিদ্যাপতি বলছে, উগনা আমার কৃষ্ণের একটা গান মনে পড়েছে, আমি গাইব। বলে, আপনার গান নয়, যেন অমৃত। আমি শুনতে বড় ভালোবাসি বাবু, জোরে জোরে করুন। বলে, আমার গান তুই বুঝবি উগনা? বলে, বুঝিয়ে বললে কেন বুঝবো না, বুঝিয়ে বুঝিয়ে একটু গান করুন। বলে, তবে শোন। হে মাধব বহুত মিনতি করু তুই, দেহি তুলসী তিল দেহ মন সমর বলু। আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন। এখন দয়া জেনি না ছড়বি মুই। মাধবে হে দয়া জানি না চরহি তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে। দয়া ফেরো না হে। আমি ছিলই অপরাধী বলে, যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি ছিল অপরাধী হে বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে চির অপরাধী বলে। চির অপরাধী বলে যেন আমায় দয়া ছেড়ো না হে। দয়া জানি না চরহি বাহ, আপনি কৃষ্ণ ঠাকুরের গান করছেন, কৃষ্ণ ভগবানের। বাহ, তুই বুঝতে পারছিস? আচ্ছা, কৃষ্ণ ভগবানকে ডাকতে গেলে কি কি লাগে? বলে, বাহ, তোর তো দারুণ প্রশ্ন উগনা। বলে, তুলসী দিলেই হয়। আচ্ছা, যদি তুলসী কারোর না থাকে, সে কি কৃষ্ণ ভগবানকে ডাকতে পারবে না? বলে, তুলসী থাকলেও ভালো, না থাকলে তাও ভালো। মন হবে তার তুলসী, ভক্তি হবে তার চন্দন, চোখের জলই হবে তার গঙ্গা জল। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোজ্যতি। যার যতটুকুই জোগাড় হোক না কেন, তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। ভক্তি যার আছে, কৃষ্ণ সেবার যোগ্য একমাত্র সে। কি কি গুণ লাগে কৃষ্ণ ভক্ত হতে গেলে? উগনা, গুণ থাকলেও ভালো, কারোর যদি গুণ না থাকে তবুও সে কৃষ্ণ ভক্ত হতে পারবে। এই দেখ না, আমার কোনো তো গুণ নাই। গণইতে দোষ গুণলে সোনা পাওবি। আমার গণইতে দোষ, আমার গণইতে দোষ বলি, গুণ তো কিছু পাবে না মাধব। গণইতে দোষ আমার গুণ তো কিছু পাবে না মাধব। শুধু রাশি রাশি দোষ পাবে যখন বিচার করে দেখ। রাশি রাশি দোষী পাবে যখন বিচার করে দেখিবে। রাশি রাশি দোষী পাবে যখন বিচার করে দেখিবে। আমার গুণ তো কিছু পাবে না মাধব। গণইতে দোষ লেশো নাহি পাওবে। जब तू करबी বিচার, হে মাধব জগত করবি বিচার। বাহ বাহ বাবু, মানে একজন চোর আর একজন সাধু দুজনেই সমান। চোরের গুণ নাই, সাধুত্ব গুণ আছে, তাহলে কি দুজনেই সমান? ভগবান সবাইকে কৃপা করবে কেন? দেখ উগনা, চোর আর সাধু সমান নয়,
কিন্তু গোবিন্দের কাছে সবাই কৃপার যোগ্য, কারণ তিনি যে পিতা আর জগতের সবাই তার সন্তান। তু হু জগন্নাথ জগতে কহয়সী, জগন্নাথী জগতে কাহায়ছি, নানা জগবাহী নহি মই ছা, মাধবে জগবাহী নহি মই ছা, ছাড়া নই হে আমি ছাড়া নই হে, আমি তোমার জগতে ছাড়া নই, আমি তোমার জগতে ছাড়া নই হে, মাধব তুমি যদি জগতের না, তোমার জগতে ছাড়া নই হে, তুমি যদি জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে। বাবা মানুষের কত বুদ্ধি, ভক্তি নাই তো যুক্তি দিয়ে ভগবানকে বেঁধে দিয়েছে। ভগবান নাকি বাবা আর আমরা নাকি ছেলে, তাই যত খুশি পাপ করব। বাবা যেমন ছেলের পাপ ক্ষমা করে, ছেলের দোষ ক্ষমা করে, তেমনি ভগবানও আমাদের দোষ ক্ষমা করবে। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি। বাবু পরের জন্মে যদি মানুষ না হই, যদি পশু পাখি হই, তখন তো আর এত বুদ্ধি থাকবে না। তাহলে তখন কি হবে? বিদ্যাপতি চিন্তা করলো, একটা চাকরের এত বুদ্ধি, কোনো সাধারণ চাকরের এত প্রশ্ন হতে পারে না। ও নিশ্চয়ই অন্য কেউ, কিন্তু প্রশ্ন যখন আমাকে করেছে আমি উত্তর দিতে বাধ্য। হোক না, পরের জন্মে পশু পাখি হলে কি হবে? তার জন্য তো এই জন্মে প্রার্থনা করে যেতে হবে। এই জন্মে মানুষ করেছ গোবিন্দ, তাই হরি বলার বদন পেয়েছে। পরের জন্মে যদি এই বদন না পাই, যদি তুমি আমায় পশু করো, তোমার কাছে প্রার্থনা তুমি যেন আমায় ধেনু করো। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। যদি পশু না করে, যদি পশু না করে তুমি আমায় পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই লাগে। আর যদি আমার জলে জন্ম হয়, তুমি যেন আমায় শঙ্খ করে জন্ম দিও। তোমার আরতিকালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর তুমি যদি আমায় বৃক্ষ করে জন্ম দাও, যেন তুলসী গাছ করে আমার জন্ম দিও। আমার পত্র মঞ্জুরি তোমার সেবাই লাগবে। আমার কাণ্ড ভক্ত কণ্ঠী রূপে কণ্ঠে ধারণ করবে। তুমি যে রূপেই পাঠাও না কেন, হে গোবিন্দ, আমি যেন তোমার সেবাই লাগি। মাধবে আমি যেন তোমার, আমি তোমার সেবাতে লাগি। হে গোবিন্দ, আমি যেন তোমার সেবাই লাগি। আমি যেন তোমার সেবাতে লাগি। তুমি যে গুণে আমার
কিয়ে মানুষ পশু কিয়ে জনমে অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুন পুন মতিরহুত আপদ সঙ্গ ভনই বিদ্যাপতি অতিশয় কাতর ঘনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর করইতে হো ভব সিন্ধু তরজিতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব করু অবলম্ব পদ পল্লব করু অবলম্বন তুয়া পদ পল্লব করু অবলম্বন পদ পল্লব করু অবলম্বন তিলয়াধ দেহ দীনবন্ধু তিলয়াদ দেহ দীন বন্ধু সবাই হাত জোর করে গোবিন্দের কাছে বলুন আমায় দান করো হে আমায় দান করো হে এক বিন্দু কৃপা আমায় দান করো হে এক বিন্দু কৃপা দান করো হে নানা ফুরাবে না হে নানা ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু বলি হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা এক বিন্দু সিন্ধু দানে সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে তিলয়াদ দেহ দীন বন্ধু দীনবন্ধু দীনবন্ধু তিলয়াধ দেহ দীনবন্ধু বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে কিন্তু চাকর উগনার চোখ খুলছে না এতক্ষণ উগনার নানা প্রশ্ন থাকলেও বিদ্যাপতি যে উত্তর দিয়ে দিয়েছে আর উগনার চোখ খুলছে না এত কাঁদছে চাকর উগনা মাটিতে বসে তার চোখের জলে গামছা ভিজে গেছে ধুতি ভিজে গেছে এমনকি যে মাটিতে বসেছিল সেই মাটিটাও ভিজে গেছে বিদ্যাপতি বুঝতে পেরেছে যে সাধারণ কোনো চাকর নয় এইভাবে কৃষ্ণ প্রেমে কাঁদতে পারে কোনো পরম কৃষ্ণ ভক্ত আমার ঘরে যে চাকর সেজে রইল ওর পরিচয়টা তোমাকে জানতে হবে উগনা এই উগনা বাবু আপনি আমায় ডাকলেন আপনার গান শেষ হয়ে গেছে কি রে আমি গানটা লিখলাম আমি গানটা গাইলাম আমার যত না প্রেম ভক্তি আসলো তোর দেখছি আরো অনেক বেশি এসেছে এত কেউ কাঁদে রে এই দেখ গান গাইতে গাইতে না আমার গলাটা শুকিয়ে গেছে আমাকে একটু জল খাওয়াতো বাবা আমাকে জল খাওয়াতে পারবি জল খাবেন জল জল আপনি আমায় অমৃত পান করালেন আমি আপনাকে জল পান করাবো না এক্ষুনি করাচ্ছি এক্ষুনি যাচ্ছি বাবু এক্ষুনি যাই উগনা গেল জল খুঁজতে আশেপাশে বিদ্যাপতি ভালো করে জানে যে আশেপাশে কোথাও জল নাই কারণ ওই রাস্তাতে বিদ্যাপতি হাজারবার পার হয়েছে জীবনে ওই জায়গার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু যে কোনেই যাক 1 মাইল হেঁটে গেলেও জল পাবে না নদী নাই খাল নাই পুকুর নাই বিল নাই সাগর নাই বিদ্যাপতি জানে যে আমি জল চেয়েছি ও জল খুঁজতে গেল ও যদি সাধারণ কেউ হয় তাহলে জল না পেয়ে ফিরে আসবে কিন্তু ও যদি সাধারণ না হয়ে কেউ অসাধারণ হয় আমি ওকে নামামৃত পান করিয়েছি ও ঋণ শোধ করার জন্য আমাকে অন্তত জল পান করাবে দেখি তো কি করে
বলে না কৃষ্ণ কত বড় চতুর, যেজন হরি ভজে সে আরো বড় চতুর। এটাই হচ্ছে চালাকি, যে সব কিছুর মাঝে সময় বের করে হরিভজন করে নেয়, নিজের জীবনের পথ চলা সুন্দর করে নেয়, চরিত্র গঠন করে নেয়, একটা সুন্দর জীবন অতিবাহিত করে, সেই চালাক হয়। আর যে সব কিছুর ভিড়ে পাগল হয়ে, অন্ধ হয়ে, ব্যভিচারী হয়ে জীবনে পথভ্রষ্ট হয়ে যায়, তার জীবনটা ধিক্কারজনক হয়ে যায়, সে বোকা হয়ে যায়। জীবন বড় সুন্দর, উপভোগ করাটাই জীবন। উপভোগ মানে ব্যভিচার নয়। চোখ দিয়েছে, কর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে, হলো না পূরণ মোর মনস্কামে, অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, নয়ন দিয়েছে শিরূপ দর্শনে, শ্রবণ দিয়েছে নাম সংকীর্তন শ্রবণে। অরবিন্দ তাই ভাবে মনে মনে, জগতে সব কিছু পেয়েছি, জগতে সব কিছু সুন্দর। এই সুন্দরটা দেখার জন্য আগে নিজেকে সুন্দর করতে হবে। যার চোখ সুন্দর সে জগৎ দেখে সুন্দর, যার মন সুন্দর তার কাছে সবাই সুন্দর, সব সুন্দর, শুধু দেখার পার্থক্য। বিদ্যাপতির কথায় উগনা গেল জল খুঁজতে, এদিক ওদিক জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে মাথা থেকে জল নামালো উগনা, বটপাতার ঠোঙাতে জল ভর্তি করে এসে দিল বিদ্যাপতির হাতে তুলে, বাবু এই নিন জল পান করুন। দাঁড়াও না, তুই জল এনে দিবি আর আমি জল খেয়ে নেব, তুই ভাবলি কি করে? বাবু 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 আমি জল এনেছি, আপনি খাবেন না? তাহলে আমার কাছে চাইলেন যে? আমার পরিচয় জানেন না, আমি ছোট, আমাকে ছোট জাতের মনে করে আপনি কি জল খাবেন না? এই চুপ কর, কৃষ্ণ ভক্তের আবার জাতপাত হয় রে। কৃষ্ণ ভক্তের একটাই জাত হয়, কৃষ্ণ দাস। আমি যদি জাতপাত নিয়ে পড়ে থাকতাম তাহলে তোর জাত না জেনেই তোকে কি ঘরে জায়গা দিতাম? কাজ কি বরণ কুলে, যে কুলে জনম হোক না কেন ভকতি সকল মূলে। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগতি রাজ। রাক্ষস কুলে বৈশে বিভীষণ, ভক্তি সভার মাঝ। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। বিদুরের বলো কি কুল ছিল, কৃষ্ণ খাইল যার ঘরে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে, কুলের গরব নাই। কহে প্রেমানন্দে যে করে গরব, নিতান্ত মূঢ় সে হয়। কুলের গরব, রূপের গরব, জ্ঞানের গরব, জাতের গরব, ঐশ্বর্যের গরব করে সে যেজন মূর্খ। এই জগৎ সংসারে আমি অতি ক্ষুদ্র, গরব করার মতো কিচ্ছু আমার নাই। আমি এই আছি, আমি এই নাই, আমার কি আর গরব শোভা পায়? আমি শুধু জানতে চাইছি, বাবা আশেপাশে তো কোথাও জল নাই, তাহলে তুই জল পেলি কোথায়? উত্তর না দিলে আমি কিন্তু তেষ্টায় মরে গেলেও জলপান করবো না। বুঝতে পারলো উগনা, আমি ধরা পড়ে গেলাম। আমার পরিচয় যদি দিতে হয়, আমার আর থাকা হবে না। আপনি কি তাই চান বাবু? এই চুপ কর, পরিচয়টা দে তো আগে। পরিচয় বললে আমার কিন্তু থাকা হবে না। তুই আগে পরিচয়টা বল। ওগো বিদ্যাপতি, ঠাকুর তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি।
শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় পান করো এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি। তোর কথা শুনে আমার হাত কাঁপছে রে। তুই আমাকে কি বললি? এই জল তুই তোর মাথা থেকে এনেছিস? আর এই জল নাকি পবিত্র গঙ্গার জল। মাথা থেকে গঙ্গা জল আনলি। মাথায় গঙ্গা থাকে তো আমার আরাধ্য দেবাদিদেব মহাদেবে। শিরে জটা তিলোচন ভস্য অঙ্গে বিভূষণ সদাই জপয়ে রাম নাম। তোর মাথায় গঙ্গা, তুই মাথা থেকে গঙ্গা জল আনলি। তবে তুই কে? তুই কে রে বাবা? চাকর হয়ে আমার সেবা করলি, আমার অঙ্গে তৈল মর্দন করলি, আমার কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, সমস্ত ঘরের কাজ করলি। তুই কে? একবার দেখা রে তো স্বরূপে দেখা। দেখা রে তোর স্বরূপে দেখা। একবার দেখা রে তো স্বরূপ দেখা। দেখা রে তোর স্বরূপে দেখা। তুই জটাধারী না গঙ্গাধারী। দেখা রে তোর স্বরূপে দেখা। কবে উগ্না দেখাইল আপন স্বরূপ। আপন স্বরূপ উগ্না ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ। দেখি বিদ্যাপতি পড়িল চরণে। পড়িল চরণে। হানাতে বলে কাঁদে ঘনে ঘনে। কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় সন্ধ্যায় কারণত্র হেতবে নিবেদয়ামি চাঁদমানং ত্বঙ্গতি পরমেশ্বর। নিবেদয়ামি চাঁদমানং ত্বঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রভুমিশ মনীষ মশেষ গুণম গুণহীনমহিষ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবো কল্পতরু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। गिरिराज सुतनृत वाम तनु। गिरिराज सुतनृत वाम तनु। तनु निंदित राजित कोटि विधु। विधि विष्णु श्रीरोधित पाद जुगम प्रणमामि शिवं शिवो कल्पतरु। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এ তুমি কি করলে বাবা? আমার পূর্বপুরুষ, আমার বাবা, আমার দাদু সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কিনা আমার ঘরে এসে আমার সেবা করলে। আমার নরকেও জায়গা হবে না। এই চুপ। তুই আমার সন্তান, আমি তোর বাবা। ছেলের কাজ যদি বাবা একটু করে দেয়, ছেলের পাপ লাগে না। আমার দুঃখ একটাই বিদ্যাপতি,
আমার পরিচয় তোকে বললাম, এবার আমি বিদায় নিব, কারণ পরিচয় বললে আমাকে বিদায় নিতে হবে বলেছিলাম। না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তোর ঘরে হরি কথা শোনার জন্য, তোর মুখে হরিভজন শোনার জন্য আমি চাকর হয়ে উঠেছিলাম, আমি চাকর হয়ে এসেছিলাম। আমি বিদায় নিচ্ছি সশরীরে, তবে তোর ঘরে আমি মাটি থেকে উঠবো শিবলিঙ্গ হয়ে। শিব পূজার পরে শেষে একটা করে কৃষ্ণ ভজন আমায় শোনাবি, কৃষ্ণের পদ একটা করে শোনাবি। আজও আপনারা যাবেন দ্বারভাঙাতে বিদ্যাপতির ঘরে, দেখবেন একটা করে শিব পূজার পরে সেই শিবলিঙ্গে একটা করে কৃষ্ণের পদ গাওয়া হয়। এই হলো শক্তির সঙ্গে ভক্তির মেলবন্ধন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আস্তে যারা দামোদর ব্রত করবেন ভাবলেন, এই 5টা কাজ অন্তত করবেন ভাবলেন, আমি বলে দিয়েছি মা, তাদের জন্য আমার শুভকামনা রইল। উত্থান একাদশী আসছে সামনে, 4টে একাদশীর মধ্যে শ্রেষ্ঠ স্বয়ং উত্থান, পার্শ্ব আর ভৈমী। তা উত্থান একাদশী আপনারা সবাই কিন্তু পালন করবেন। সব একাদশীগুলো পালন করা উচিত, পারেন না ঠিক আছে, উত্থান একাদশীটা অবশ্যই করবেন, কারণ ভগবান ওই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে শয়নে গেছে, শয়ন একাদশীতে, তার মাঝে গেছে পার্শ্ব একাদশী, আবার এই উত্থান একাদশীতে ভগবান উঠবেন। আর ভগবানের হরির জাগাতেই জগতের আবার মঙ্গল সূচক কাজগুলো আবার কিন্তু শুরু হয়ে যাবে। এই দেখবেন বিবাহ আদি কর্মগুলো শুরু হয়ে যাবে, যেগুলো বন্ধ ছিল আশ্বিন ভাদ্রতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটা আপনারা করবেন। মাহাত্ম্যটা কি জানেন? জ্বলন্ত প্রদীপে, দামোদর মাসে উত্থান একাদশীর দিনে জ্বলন্ত প্রদীপে একটা ইঁদুর পড়ে যায়। ইঁদুরটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ওই প্রদীপের সঙ্গে পুড়ে ভগবানের সেবায় লেগে যায়। ওই যে একাদশীর দিনে ইঁদুরটাও জ্বলে পুড়ে গেল, ভগবানের সেবায় লেগে গেল, সলতের মতো ইঁদুরটা সেবায় লেগে গেল, ওই ইঁদুরটারও ভগবত প্রাপ্তি হয়ে গেল। তাই শাস্ত্রে বলছে, ভুল করেও যদি কেউ একাদশীর দিনে একটু উপবাসী হয়ে যায়, একটু হরির সেবায় লেগে যায়, তারও কল্যাণ হয়ে যায়। আপনারা জ্ঞান তো কেন করবেন না? একদিন হবে না, কেন হবে না? হলে একাদশী করলে শরীরের এই যন্ত্রগুলো ভালো থাকে। হ্যাঁ, এভরিওয়ান নিডস রেস্ট, সবার বিশ্রামের প্রয়োজন আছে। প্রতিদিন যা খাবার নয় তাই গিলে যাচ্ছি, এটা তো চলছে যন্ত্রটা, এই যে বিপাক যন্ত্রটা। একদিন যদি রেস্ট দেন তাহলে কি হবে জানেন? এই বিপাক যন্ত্রটা মেরামতের সুযোগ পাবে, শরীরটা ডিটক্সিফিকেশনে কাজে লাগবে, ডিটক্সিফাইড হবে শরীরটা, বর্জ্য পদার্থগুলো বাদ হবে এবং কোষের মেরামত হবে। তাই উপবাস, ফাস্টিং, 15 দিন পর একদিন, এই যে আমাদের শাস্ত্রসম্মত একাদশী, এটা আমাদের শরীরের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না, এতে ভালোই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখবেন যারা একাদশী করে, যারা সদাচারী, যারা সাধু, তাদেরকে ট্যাবলেট খেতে হয় না বেশি। বাবা, ওষুধ খেতে হয় নাকি? ওষুধ তাদের লাগেই না, খুব কম। জয় রাধে। যত জ্বালা, যে যত খাচ্ছে সে তত ভুগছে। মাংসতে মাংস বৃদ্ধি, রোগে শাকে বাড়ে মল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, দুধে বাড়ে বল। এটা ভুললে হবে না। জয় রাধে, জয় রাধে। তাই অবশ্যই উত্থান একাদশী আপনারা পালন করবেন। কত তারিখ? 1 তারিখ না 2 তারিখ? আমেরিকা বলুন, সাউথ আফ্রিকা বলুন, আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, ইউরোপের বিভিন্ন দেশ বলুন, ইউরোপে এবং আমেরিকাতে 1 নভেম্বর হবে পালন। আর আমাদের এশিয়া এবং ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে, বাংলাদেশে বলুন, 2রা নভেম্বর হবে একাদশীর পালন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। জয় নিতাই। চলুন সবাই মিলে প্রেমের 2টি বাহু তুলে আমরা জয়ধ্বনি করতে করতে যাই। দেখি যে যেখানে আছে 2টি বাহু তোলা যাবে? নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। রাধে রাধে। বিদ্যাপতির সঙ্গে শিবের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরিবল বলো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো,
करो। সবাই মিলে চাইলে দু হাত তুলে নৃত্য করতে পারে নিজের জায়গায় দাঁড়িয়ে। হরি বল। राधे झूमे शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी। राधे झूमे शरण तिहारी तुम्हारी कृपा से मिले बिहारी। तुम्हारी कृपा से मिले बिहारी। ओ तुम्हारी कृपा से मिले बिहारी। तुम्हारी कृपा से मिले बिहारी। तुम्हारी कृपा से मिले बिहारी। चरणों में प्रीति किया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी सादी वो है सबसे प्यारी न्यारी। भोली भाली सीधी साधी वो है सबसे यारी यारी। वो है सबसे प्यारी न्यारी। वो है सबसे यारी यारी। वो है सबसे प्यारी यारी। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति तुम्हें मिलेगी कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति तुम्हें मिलेगी कृष्ण की भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति। मिलेगी तुमको कृष्ण की भक्ति। जुगल चरण पे बलि जाया करो राधे राधे जपा करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस कृष्ण नाम रस कृष्ण नाम रस पिया करो। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, निज निज गुरु महाराज की।